আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 9 যে ভগ্নাংশ অঙ্কগুলো আছে সেই অধ্যায় 9 থেকে আমরা সমাধান করব। আমরা আজকে 99 এবং 100 পৃষ্ঠার সমাধান করব। দেখো, আমাদের 99 পৃষ্ঠার প্রথমে আছে হচ্ছে নিচের ভগ্নাংশগুলোর জোড়াগুলো যাচাই করে এবং সমতুল ভগ্নাংশ খুঁজে বের করে। আচ্ছা, সমতুল ভগ্নাংশ মানেটা কি? সমতুল ভগ্নাংশ মানে হচ্ছে যে দুইটা ভগ্নাংশের যাতে মান একই থাকে, ঠিক আছে? তো সমতুল ভগ্নাংশ খুঁজে বের করার নিয়ম আছে কিছু। সেটা হচ্ছে আমরা প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবে গুণ করব। তারপর গুণফলটা আমরা উপরে লিখব এবং পরবর্তীতে আমরা প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করব এবং নিচে লিখব। যদি দুইটার মান মিলে যায়, একই সংখ্যা হয়, তখন আমরা ভাববো এটা হবে সমতুল ভগ্নাংশ। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, ভগ্নাংশের লব কি আর হর কি? ভগ্নাংশের নিচের অংশটাকে বলা হয়ে থাকে হর এবং ভগ্নাংশের উপর অংশটাকে বলা হয়ে থাকে লব, ঠিক আছে? তাহলে সেই হিসেবে আমাদের প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 4 এবং লব হচ্ছে 2। এটাকে আমরা বলতে পারি 4 ভাগের 2 ভাগ, ঠিক আছে? বা 4 অংশের 4-4-এর 2 অংশ, ঠিক আছে? মানে আমি যদি বুঝাই, একটি ধরো ফিতা, যেটা সমান ভাগে ভাগ যদি করি, 4টি অংশে ভাগ যদি করি, সেটা যদি 2 ভাগ নেই, তখন আমরা লিখতে পারি 4-2। এইভাবে ভগ্নাংশের অঙ্কগুলো হিসাব করা হয়ে থাকে। আচ্ছা, আমরা যদি এখন সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি, আমরা তাহলে বললাম যে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 4 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব, এই ভগ্নাংশের লব হচ্ছে 3। 4-এর সাথে 3 আমরা কি করব? গুণ করব। যে দেখো, চিহ্ন দিয়ে দেওয়া আছে, আর এই গুণ করতে হয়। তাহলে আমরা 4-এর সাথে 3 যদি গুণ করি, তাহলে কত হবে? 3-4-এ 12 হবে। এই 12টা আমরা লিখবো উপরে, এবং 6-এর সাথে দ্বিতীয় ভগ্নাংশের কি হরের সাথে প্রথম ভগ্নাংশের লব গুণ করতে হবে। 6-এর সাথে 2 গুণ করতে হবে, মানে 6 দুগুণে কত? 6 দুগুণে 12। দেখো, আমাদের কিন্তু এই ভগ্নাংশ যেটা নতুন পেয়েছি ভগ্নাংশটা, সেটা কিন্তু লব এবং হর দুটাই 12 হয়েছে, মিলে গিয়েছে। যদি দুইটাই সমান হয় তাহলে এটা হবে সমতুল ভগ্নাংশ। তাহলে এই যে 4-এর 2 এবং 6-এর 3, এই দুটো সমতুল ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছ। এর পরেরটা যদি আমরা যাই, পরেরটাতে দেখো আছে আমরা ঠিক এরকমভাবেই করব। 6-এর সাথে 4 গুণ করব, 4-6 24, আমরা 24 লিখব। এরপর এটা 3-8 24, এটাও 24, তাহলে এটাও কিন্তু সমতুল ভগ্নাংশ। তাহলে আমরা প্রথম দুটো যে করলাম, এই দুইটাই সমতুল ভগ্নাংশ হিসেবে আমরা পেলাম। এরপরে দেখো, এরপরে এবার 8-এর সাথে আমরা 5 গুণ করব, 5-8 40, 40টা আমরা কি করব? উপরে লিখব। এরপর 3-10 30, তাহলে আমরা এখানে পেলাম 30। এটা কিন্তু সমান না, দুইটা দুই রকম, তাহলে এটা সমতুল ভগ্নাংশ নয়। তাহলে আমরা এটা কি লিখব? সমতুল নয়, এটা লিখব। এরপরে দেখো, এবার 5-8 40, আমরা 40 লিখব এখানে, এবং 4-10 40। তাহলে এই যে এটা কিন্তু সমান, তাহলে এটা সমতুল ভগ্নাংশ। তাহলে আমরা এই যে 10 নম্বরের 3টি ভগ্নাংশ পেলাম সমতুল ভগ্নাংশ। শুধু এটা বাদে বাকি সবকটাই সমতুল ভগ্নাংশ। এই ভগ্নাংশ দুটি সমতুল নয় বা সমান নয়। আশা করি তোমরা সমতুল ভগ্নাংশ বের করতে পারবে, দুটি ভগ্নাংশ কি সমান না সমান নয় এটা বের করতে পারবে। এখন আমাদের 11তে আছে 3-এর 1 ও 4-এর 1, এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। এই দুইটি ভগ্নাংশই আমাদের সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। এই অঙ্কটা আমরা কিভাবে করব? সমতুল ভগ্নাংশ নির্ণয় তো একটা নিয়ম যে আমরা দুটি ভগ্নাংশ দেওয়া থাকলে আর গুণ করব। এখন আমরা যদি শুধু এই 3-এর 1 এটার সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি, এটার জন্য আমাদের আরেকটা কাজ একটি ভগ্নাংশের জন্য একটি ভগ্নাংশ থেকে কিন্তু এটার আমি একাধিক সমতুল ভগ্নাংশ খুঁজে বের করতে পারি। তাহলে এটার নিয়ম
হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 3-এর 1-এর সমতুল ভগ্নাংশ যদি খুঁজে বের করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি তোমাদের একটু যদি আমি দেখাই। ধরো এটা হচ্ছে 3-এর 1, আমরা লিখলাম 3-এর 1। এই 3-এর 1টা সমতুল ভগ্নাংশ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা হচ্ছে 1কে ধরো 2 ধারা কিংবা 3 ধারা যে সংখ্যা দ্বারাই গুণ করি না কেন আমাদের 3কেও সেই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে। ধরো আমরা 1কে 2 ধারা গুণ করলাম, তাহলে আমাদের এই যে হরটা আছে হরকেও সেই একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে আমরা 2 একে 2 এবং 3 দুগুণে 6, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 6-এর 2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা কিন্তু এই 2 ধারা গুণ না করে আমরা যদি 3 ধারা গুণ করতাম, নিচেটাকেও 3 ধারা গুণ করতাম, যে উত্তরটা হতো 3 একে 3 3 3 9, এটাও কিন্তু সমতুল ভগ্নাংশ হতো। তাহলে আমরা লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করে সমতুল ভগ্নাংশ পাবো। এভাবে সমতুল ভগ্নাংশ পাবো। তারপর আরেকটা আছে হচ্ছে 1-এর 4-এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে। 4-এর 1-এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করার জন্য আমরা ধরো এখানে এবার আমরা 2-এর বদলে 3 ধারা গুণ করলাম। যেহেতু 3 ধারা লবকে গুণ করেছি তাহলে আমাদের 3 ধারা হরকেও গুণ করতে হবে। তাহলে উপরে হবে 3 একে 3 এবং 3 4-এ 12। তাহলে আমরা 4-এর 1-এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 12/3। এটা হচ্ছে 4-এর 1-এর সমতুল ভগ্নাংশ। এটা ছাড়াও কিন্তু আরও অনেক সমতুল ভগ্নাংশ বের করা যায়। আমরা শুধু লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করব, তাহলেই আমরা সমতুল ভগ্নাংশ পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো আমাদের 3-এ আছে খালি ঘরের সমতুল ভগ্নাংশ লিখি। আচ্ছা, আমাদের খালি ঘরের সমতুল ভগ্নাংশ লিখতে হবে। এক্ষেত্রে দেখো প্রথমটা দেওয়া আছে 3-এর 2। ঠিক আছে, এখন আমাদের এইখানে সমতুল ভগ্নাংশ লিখেছে হচ্ছে 4 আর 2। এটা কীভাবে হয়েছে? 2কে 2 দিয়ে গুণ করেছে আর 2 দ্বিগুণে 4 হয়েছে, 3কেও 2 দিয়ে গুণ করেছে 6 হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। মানে হর এবং লবকে উভয়কে কি 2 দ্বারা গুণ করেছে, তাহলে এটা হয়েছে 4 এবং এখানে হয়েছে 6। এর পরেরটাতে দেখো 2কে 3 দ্বারা গুণ করেছে, 3 দ্বিগুণে 6 এবং 3 4-এ আবারও 3 দ্বারা যেহেতু গুণ করেছে 3 3-এ 9। মানে হর এবং লব দুটাকেই হচ্ছে এই ক্ষেত্রে 3 দ্বারা গুণ করেছে। তাহলে আমরা যদি আরেকটা করি, কীভাবে করব? 2কে 4 দ্বারা গুণ করব, 4 দুগুণে কত হলো 8। আমরা যেহেতু 2কে 4 দ্বারা গুণ করলাম, এবার 3কে যদি 4 দ্বারা গুণ করি 3 4-এ 12। আশা করি বুঝতে পেরেছ। এর পরের বার আমরা হচ্ছে 5 দ্বারা গুণ করব, তাহলে 5 দুগুণে 10, এবার 3 5-এ 15। এরপরে আমরা 6 দ্বারা গুণ করব, 6 দুগুণে 12 এবং 3 6 18। এরপর আমরা 7 দিয়ে যদি গুণ করি, 7 দুগুণে 14 এবং 3 7-এ 28, 3 7-এ 21। এবার যদি আমরা 8 দিয়ে গুণ করি, 8 দুগুণে 16 এবং 3 8-এ 24। আশা করি বুঝতে পেরেছ। এইবার আমরা সেম একই রকমভাবে নিচেরগুলো করব। 3কে প্রথমে আমরা 2 দিয়ে গুণ করব। আমরা যদি 3কে 2 দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে হচ্ছে লিখতে পারবো হচ্ছে 3 দুগুণে 6 এবং 4কেও 2 দিয়ে গুণ করব, লিখব 4 দুগুণে 8। আবার 3কে 3 দিয়ে গুণ করব, 3 3-এ 9 এবং 3 4-এ 12। আবার 3কে 4 দিয়ে গুণ করব, 3 4-এ 12। আবার 4কে 4 দিয়ে গুণ করব, 4 4-এ 16। সেম 3কে আমরা হচ্ছে 5 দিয়ে গুণ করব, 3 5-এ 15 এবং 4 5-এ 20। আবার হচ্ছে আমরা 6 দিয়ে গুণ করব, 3 6 18 আর 4 6 24, 3 7-এ 21, 4 7-এ 28, 3 8-এ 24, 4 8-এ 32। আশা করি বুঝতে পেরেছ। সেম এভাবেই আমরা 3কে 2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 6 এবং 5কে 2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 10। 3কে 3 দিয়ে গুণ করলে হবে 9 এবং 5কে 3 দিয়ে গুণ করলে হবে 15। 3কে 4 দিয়ে গুণ করলে হবে 12 এবং 5কে 4 দিয়ে গুণ করলে হবে 20। 3 5-এ 15, 5 দিয়ে গুণ করলাম, এবার 5কে 5 দিয়ে গুণ করলে হবে 25। এবার 3কে 6 দিয়ে গুণ করলে হবে 18 এবং 5 6 30, 5কে 6 দিয়ে গুণ করলে হবে 30। সেম 3কে 7 দিয়ে গুণ করলে হবে 21 এবং 5কে 7 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 35। এবার 3কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 3 8-এ 24
এবং 5 8 40। সেম এটাও হচ্ছে 1কে আমরা 2 দিয়ে গুণ করব, 2 একে 2 এবং 6কে 2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 12। 1কে 3 দিয়ে গুণ করলে হবে 3, 6কে 3 দিয়ে গুণ করলে হবে 3 6 18। 4 দিয়ে গুণ করলাম 4 6 24 হবে, উপরে হবে 4। 5 দিয়ে গুণ করলাম 5 একে 5 এবং 5 6 30। 6 দিয়ে গুণ করলে 6 একে 6, 6 6 36। 7 দিয়ে গুণ করলে 7 একে 7, 6 7 42। 8 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 8 একে 8, 6 8 48। আমাদের সমতুল ভগ্নাংশগুলো লেখা শেষ। এরপরে দেখো 4 নাম্বার আছে নিচের ভগ্নাংশ জোড়া সমতুল বা সমতুল নয় তা নির্ণয় করি এবং টিক চিহ্ন দিই। আমাদের প্রথমটা করে দেওয়া হয়েছে, যেমন প্রথম ভগ্নাংশে হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করেছি 4 নং হচ্ছে 4কে 9 দিয়ে গুণ করেছে 36 হয়েছে, এবং পরবর্তীতে প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর 3 এবং 12 গুণ করেছে 36 হয়েছে। এটা সমতুল টিক চিহ্ন দিয়ে আছে। আমাদের বাকিগুলো করতে হবে, তাহলে আমাদের 5কে 3 দিয়ে গুণ করতে হবে। 5 গুণন 3, 3 5 15। এবার 2কে 10 দিয়ে গুণ করতে হবে। 2 গুণন 10, 10 দুগুণে 20। এটা কিন্তু সমান মিলেনি, তাহলে আমাদের এটা সমতুল নয় টিক চিহ্ন হবে। এবার আমাদের 6কে 8 দিয়ে গুণ করতে হবে। 6 গুণন 8, 6 8 48। এবার 4কে 12 দিয়ে গুণ করতে হবে। 4 গুণন 12, 4 12 কত? 4 12 হচ্ছে 48। তাহলে এটা মিলে গিয়েছে, তাহলে এটা সমতুল। এবার 5কে 9 দিয়ে গুণ করব আমরা। 5 গুণন 9, 5 নং 45 এবং 3 গুণন 10, 3 10 30। এটাও মিলে নেই, তাহলে এটা সমতুল নয়। আশা করি বুঝতে পেরেছ। এইবার দেখো 12তে আছে নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করি এবং প্রতীক ছোট বড় ব্যবহার করি। আচ্ছা, প্রতীক চিহ্ন ব্যবহার করতে বলেছে। আমরা যদি প্রতীক চিহ্নটা বুঝি, দেখো আমরা প্রতীক চিহ্নতে ভাববো হচ্ছে এটাকে হচ্ছে মুখ, ঠিক আছে? এটা হচ্ছে মুখ আর এটা হচ্ছে পিছনে না, ঠিক আছে, পিঠ। আমরা এই মুখটা যেটার দিকে হাঁকুড়ে থাকবে সেটা হচ্ছে বড়, আর এটা এই দিকটা থাকলে হবে ছোট। তাহলে আমরা প্রতীক চিহ্ন যদি বুঝি, তাহলে আমরা এখন তুলনা করব। তুলনা করতে হলে দেখো, যদি আমাদের হর সমান হয়, দুটি ভগ্নাংশের হর সমান হয়, তাহলে আমাদের হর নিয়ে কাজ করবো না। যে এইখানে যে ভগ্নাংশের লবটি হচ্ছে ছোট সেটাই হবে ছোট, আর যেটা বড় লব বড় সেটা বড় হবে। তাহলে এই যে 3-এর 1 আর 3-এর 2 হর কিন্তু সমান, তাহলে আমাদের হর চিন্তা করতে হবে না, আমাদের লব নিয়ে চিন্তা করতে হবে। এখানে 1 হচ্ছে ছোট, তাহলে 1 ছোট হলে এটা ছোট হবে। ছোট চিহ্ন হচ্ছে এইটা, আর এটা যেহেতু বড়, 3-এর 2 যেহেতু বড়, এই যে মুখটা এদিকে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো প্রতীক চিহ্ন। এবার দেখো একই হর, তাহলে ছোট হচ্ছে 2, তাহলে এটা এভাবে হবে। এবার একই ভগ্নাংশের বড় হচ্ছে এটা, 7 হচ্ছে বড়, তাহলে মুখটা এদিকে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর গহ নাম্বার দেখো দেওয়া আছে 1। এটা কিন্তু একদম ভগ্নাংশ না, একদম পারফেক্ট সমান অংশ 1 আছে, আর এখানে হচ্ছে 7-এর 6। আমি যদি এখানে একটা কথা বলি, দেখো ভগ্নাংশের হর যদি বড় হয় এবং লব যদি ছোট হয়, তাহলে সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1 থেকে কম হয়। তাহলে এটা হচ্ছে হর হচ্ছে বড় এবং লব হচ্ছে ছোট, তাহলে এটার মান হচ্ছে 1-এর থেকে সবসময় কম হবে। 1-এর থেকে যদি কম হয় তাহলে এটা ছোট, আর 1 তো বড়, তাহলে এই যে এটা হবে বড়, 1 হচ্ছে বড়। আশা করি বুঝতে পেরেছ। এখানে আমরা কিছু লেখা আছে, এখানে প্রত্যেক জোড়া ভগ্নাংশের হর একই, তাই আমরা শুধু লব তুলনা করব, এটা সংখ্যা তুলনার মতোই, ঠিক আছে? যদি ভগ্নাংশের হর একই হয় তাহলে আমরা শুধু লব তুলনা করব, আর এই লব যখন তুলনা করব সেটা সংখ্যা যেমন তুলনার মতোই হবে। আমরা যদি 100 পৃষ্ঠাতে যাই, দেখো এখানে আছে হচ্ছে রিয়া একটি পাউরুটির 5/3 অংশ পেল। তার ভাই রাফি পাউরুটির 5/1 অংশ পেল। তারা দুজনে একত্রে পাউরুটির কত অংশ পেল? তাহলে এই অঙ্কটা কিভাবে করব? এই অঙ্কটা যদি আমরা করি, দেখো রিয়া পেয়েছে কত? রিয়া পেয়েছে হচ্ছে পাউরুটির 5/3 অংশ,
আর রাফি পেয়েছে 5-এর 1 অংশ। যে এখানে দেখো 5টি ভাগ করেছে, 5টি ভাগ করে 3 অংশ পেয়েছে রিয়া এবং রাফি পেয়েছে হচ্ছে 1 অংশ। তাহলে তারা দুজন একত্রে 5 ভাগে 4 অংশ পেয়ে গেছে। এটা কিন্তু আমাদের যোগ করতে হবে। আমরা কিভাবে যোগ করব? যোগ করব হচ্ছে 5-এর 3 এবং 5-এর 1। 5-এর 3, 5-এর 1 এবং 5-এর 3-এ কয়টি 5-এর 1 অংশ আছে? একটি এবং 3টি আছে। কয়টি? একটি 5-এর 1 অংশ আছে এবং 3টি 5-এর 1 অংশ আছে। এখন আমরা যদি যোগ করি, দেখো 5-এর 3 আর 5-এর 1 যদি যোগ করার ক্ষেত্রে হরের একই থাকে, মানে সাধারণ হর থাকে, তাহলে আমরা এখানে কি লিখবো জানো? এখানে 5ই লিখবো, হর 5ই হবে। যেহেতু হর একই, তাহলে 3 আর 1 যোগ করব, তাহলে হবে 4। তাহলে একত্রে পেয়েছে হচ্ছে 5-এর 4 অংশ। এরপর দেখো 1 নাম্বার আছে, জাহিদ গণিতের বাড়ির কাজ শেষ করতে সময় লাগে হচ্ছে, জাহিদের গণিতের বাড়ির কাজ করতে সময় লাগে 5-এর 2 ঘন্টা এবং ইংরেজি বাড়ির কাজ করতে সময় লাগে 5-এর 3 ঘন্টা। এই দুই বিষয়ে বাড়ির কাজ করতে তার কত ঘন্টা সময় লাগে? আচ্ছা, এটা কিভাবে করব? এটা হচ্ছে হিসাবটি সহজ। আমরা পূর্বের মতো 2টি এবং 3টি 5-এর 1 হিসাব করব। আচ্ছা, 5-এর 2 আর 5-এর 3 যোগ করেছি। যেহেতু দুইটার হরই একই, তাহলে আমরা নিচে 5ই লিখবো। সাধারণ হর 5ই হবে এবং লবগুলো যোগ করে দেব। 2 আর 3 যোগ করলে হবে 5। এই যে দেখো, লব এবং হর যদি মিলে যায় তাহলে এটা সমান হবে 1। তাহলে হবে 1 ঘন্টা। এখানে লেখা আছে, যখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ যোগ করব, যোগফলের হর হবে ভগ্নাংশটির সাধারণ হর। ঠিক আছে, সমহর হলে যোগফলের হর হবে সাধারণ হর। ঠিক আছে, এবং লব হবে ভগ্নাংশের লবগুলোর যোগফল। এই কথাটাই লিখেছে। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো। এবং ভগ্নাংশের যোগ করা একদমই সহজ, সাধারণ যোগের মতোই। যদি হর সমান হয় তাহলে শুধু হরটা হবে হচ্ছে, যদি মিলে যায় তাহলে যেটা হবে, ধরো নিচে 5 আছে একটা ভগ্নাংশ, আবার ওটারও নিচে 5 আছে, মানে হর 5ই আছে, তাহলে আমাদের সাধারণভাবে 5ই হবে হর এবং লব হবে উপর দুটার যোগফল। সাধারণভাবে যেভাবে যোগ করি সেটার যোগফল। আশা করছি তোমরা ভগ্নাংশের এই 99 এবং 100 পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।